আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নোকিয়া 801029। তো এই ফোনটি এখান থেকে সম্পূর্ণ সফটওয়্যার প্রবলেম হয়ে আছে। যারা রীতিমতো হয়তোবা নোকিয়া ফোনগুলো কোন টুলসের মধ্যে কাজ করা যায়, নোকিয়া অ্যান্ড্রয়েডগুলো হয়তোবা এই জিনিসটি নিয়ে হয়তোবা অনেকজনের দ্বিধাদ্বন্দ্ব আছেন। তো বন্ধুরা, আজকে আমরা নোকিয়া 801029 এই ফোনটিকে আমরা আজকে প্লাস করব। এই ফোনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ভাইব্রেট হচ্ছে, এখান থেকে কোনোভাবে এই ফোনটিকে এখান থেকে প্লাস করতে পারতেছি না। তো আজকে আমরা এই ফোনটিকে প্লাস করব ইউএমটি ডঙ্গল দিয়ে। আমরা যারা ফার্স্ট টাইম আমরা এটিএফ দিয়ে কাজ করতাম, তারও আগে আমরা এসডব্লিউকে দিয়ে কাজ করতাম, তো তারও আগে আমরা সিএম টুল দিয়ে বা বিভিন্ন প্রকার যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো দিয়ে কাজগুলো করতাম। তো বন্ধুরা, সময়ের সাথে সাথে এখনকার কাজগুলোও আপডেট হচ্ছে, তো আমাদেরকে আপডেটের পথেই হাঁটতে হবে, আপডেটভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। এভাবে আসলে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তো আমরা যারা সবসময় সফটওয়্যার কাজগুলো করি, আমি সবসময় চিন্তা করি আপনাদের সাথে ভালো ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্য। কেননা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই কাজ করি, তার মধ্যে এমন কিছু কাজ থাকে যেগুলো কিনা আমরা কাজ করতে গেলে আমাদের অনেক প্রকার প্রবলেম হয়ে যায়, বা আমরা কাজগুলো সফলভাবে করতে পারি না বা উঠাতে পারি না। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমি আপনাদের এই ফোনটি আমার হাতে রয়েছে। তো এই ফোনটির একটি টেস্ট পয়েন্ট, আমরা এটাকে কোলক্রম মোডে করতে হবে, বা আমরা যারা ইডিএল মোড বলি বা 9800 এই মোড বলি, আমরা আসলে যেটাই বলি, আমাদেরকে এই ফোনগুলোর নোকিয়া ফোনের কাজগুলো আসলে আমাদেরকে ইডিএল মোডের মাধ্যমে করতে হবে। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, দেখুন এখানে এটি আমি লিখেছিলাম অনলাইনের মধ্যে। আপনারা যদি হয়তোবা আপনাদের যারা ইডিএল মোডগুলো বা এখান থেকে টেস্ট পয়েন্ট নোকিয়া 801029 টেস্ট পয়েন্ট যদি আপনারা এখানে লেখেন, আপনাদের সামনে এইভাবে চলে আসবে। তো আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখিয়ে দেই এটা কোন সাইডে থাকে, বা এটাকে একটু যা ঝামেলা হয় তা অবশ্য আমি এখান থেকে স্টিলটি কেটে নিয়েছি। দেখুন, আমি এখান থেকে স্টিল কেটে আমি জাস্ট একটি তারের মাধ্যমে এটাকে শর্ট করে দিয়েছি। কেননা তারের মাধ্যমে আমরা শর্ট করতে পারি, হয়তোবা আমরা টুইজারের মাধ্যমেও করতে পারি। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে যদি আমরা তারের মাধ্যমে শর্ট করে যদি এভাবে বোর্ডটিকে উল্টিয়ে করতে যাই, তার ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এখান থেকে এলসিডি বেসটি নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া এখান থেকে যে চার্জিংয়ের যে একটি কেবল রয়েছে বা আমরা রিবন বলি, রিবনটা প্রবলেম হতে পারে। তো তার কারণে আমি সবসময় শর্ট করে দেই। শর্ট করে দেওয়ার মাধ্যমে আমরা অটোমেটিকলি আমাদের কোনো প্রবলেম ছাড়াই ইডিএল মোডে এই ফোনটি চলে যাবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমরা এখান থেকে যে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, ইউএমটি টঙ্গলটি আমি আমার পিসির মধ্যে এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার মাধ্যমে আমি এখান থেকে আলটিমেট মাল্টি কিউসি টুলসটি এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে অন করে নেব। অন করে নেওয়ার সাথে সাথে আমি এই ফোনটি এখান থেকে এই ফোনটি যে কোলক্রম মোডের জন্য আমি এখান থেকে শর্ট করে রেখেছি, আমি এখান থেকে দেখব আমাদের এই ফোনটি এখান থেকে কোলক্রম মোডে যাচ্ছে কি না বা যাচ্ছে না, যাই হোক। তো দেখুন, এখান থেকে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম ইউএসবি 9800 যেই মোডটি আমি আপনাদেরকে বলেছিলাম, দেখুন এখান থেকে অলরেডি এই মোডটি এখান থেকে চালু হয়ে আছে। তো আমরা এখান থেকে এই মুহূর্তে এটা এখান থেকে নিচে আমরা মিনিমাইজ করে দিলাম। তো আমি আপনাদের সাথে আরও একবার দেখিয়ে দিই, আমাদেরকে এরকম কোলক্রম মোডের মধ্যে বা 989008 বা ইডিএল মোড, আমরা যেটা দিয়ে সবাই বুঝতে পারি বা সবাই কাজগুলো করতে পারি। তো আমরা এই মুহূর্তে এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করার সাথে সাথে আমাদেরকে আমরা যদি ইউএমটি দিয়ে প্লাস করতে যাই, তার ক্ষেত্রে আমরা এখান থেকে কয়েকটি সিস্টেমের মাধ্যমে আমরা প্লাস করতে পারবো।
একটি হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট অবস্থায় গিয়ে এখানে নোকিয়াটা একটু খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে নোকিয়া খুঁজে বের করে 801029, তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম 801029, এখান থেকে আমরা এই ফোনটাকে ফরম্যাট করতে পারবো, এই ফোনটাকে এফআরপি আনলক করতে পারবো, তাছাড়া আমরা বিভিন্ন কাজগুলো করতে পারবো। তো আমি ডাইরেক্টলি সরাসরি প্লাসে চলে যাব। আমার যেহেতু সিঙ্গেল ফাইল, আমি এখান থেকে সিঙ্গেল ফাইল সিলেক্ট করব, প্রোগ্রাম, প্যাচ, তারপর এখান থেকে কন্টিনিউটি। তো আমরা এই মুহূর্তে প্রোগ্রামের মধ্যে ক্লিক করব। তো আমি এখান থেকে যে ফাইলটি আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছিলাম, অবশ্যই আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব। তার সাথে সাথে আপনারা চাইলে ওইখান থেকে ডাইরেক্টলি এই ফাইলটি সরাসরি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমার কম্পিউটারের মধ্যে খুঁজে নেব আমি আসলে কোথায় ফাইলটি রেখেছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমি আসলে ফাইলটি আমার কম্পিউটারের মধ্যে আমি কোথাও একটি ফোল্ডারে এখানে রেখেছিলাম। তো দেখুন, এখান থেকে অলরেডি আমি 801029 আমি এখান থেকে এই ফাইলটি আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে প্রোগ্রামিং পেজ আমার থেকে এখান থেকে চলে এসেছে। তো আমরা এখান থেকে যদি কাস্টমে ক্লিক করি, কাস্টমে ক্লিক করার সাথে সাথে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি টিক, যদি আমাদের কোনো একটি ফাইল প্রয়োজন না হয় তার ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের যে ফাইলটির প্রয়োজন নেই, আমরা এখান থেকে চাইলে ক্লিকগুলো উঠাতে পারবো, দিতে পারবো। তো তার সাথে সাথে আমি আরও একবার চেক করে নেব আমার এখান থেকে কোলক্রোম যে মোডটা এখান থেকে পেয়েছে কিনা। তো আমরা এই মুহূর্তে আমাদের এই ফোনটিকে এখান থেকে ডাইরেক্টলি সরাসরি প্লাসে চলে যাব। তো এই মুহূর্তে আমি এখান থেকে ফোনটিকে প্লাস করার চেষ্টা করতেছি। তো আমি এখান থেকে যেটুকু দেখতে পারতেছি, এখান থেকে ফোটগুলো পেয়ে গেছে, ড্রাইভার ইনফরমেশনগুলো পেয়ে গিয়েছে। তো এখান থেকে অপারেশন প্লাসিং, এখান থেকে এই সিস্টেমটিও এখানে চলে এসেছে। তো বন্ধুরা, আসলে আমাদেরকে কাজগুলো এভাবে করতে হবে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আর আমি আপনাদের জন্য সবসময় বলে থাকি, আসলে আমাদেরকে কাজগুলো খুব সহজভাবে করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম নোকিয়া সিরিজ A to Z পর্যন্ত যত প্রকার নোকিয়া আমাদের MTK সিপিইউগুলা আমরা বিভিন্ন প্রকার যেই টুলের মধ্যে করতে পারবে, ইনফিডি বেস ডোঙ্গলের মধ্যে আমরা করতে পারি, বা হয়তোবা আমরা ATF এর মধ্যে করতে পারি। তো যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে টোটালি A to Z যত প্রকার অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে, আমরা চাইলে খুব অনায়াসে আমরা UMT দিয়ে আমরা এই কাজগুলো করে নিতে পারবো। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এখান থেকে আমার এই প্লাসিংটি অলরেডি এখান থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই সবাইকে বলবো একটি লাইক করে দেবেন। আমি আপনাদের জন্য ভিডিও মেক করি, কোনো প্রকার টাকা দিতে হবে না, জাস্ট একটি লাইক করে দেবেন। আর আপনাদের সফটওয়্যার ব্যাপার বা আপনাদের যাদের হার্ডওয়্যার ব্যাপার বা ডিভাইসের যত প্রকার ঝামেলার জন্য অবশ্যই আমাকে ইনবক্সের মধ্যে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটি আপনাদের কমেন্টগুলো একটি করে আমি নিজে চেক করে আপনাদের জন্য রিপ্লাই করি। তো যারা অলরেডি আমার সাবস্ক্রাইব রয়েছেন, তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের ফোনটি অলরেডি অলমোস্ট এখান থেকে 64% হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, অবশ্যই আমার একটি পেজও রয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে ফারুক 280। তো আমি আপনাদের সাথে আরও একবার স্পেলিংটা বলে দিচ্ছি, FARUK ফারুক 280। আপনারা চাইলে আমার ওই ফেসবুক পেজটিতে যে ঘুরে আসতে পারেন, কেননা আমি আমার ইউটিউব চ্যানেলের মতোই আমি আমার এই পেজটিতেও বিভিন্ন সময় বা বিভিন্ন প্রকারের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আর আমি আপনাদেরকে যেমনটা বলতে চাই, আপনারা যারা অনলাইনের মধ্যে বা অনলাইন ভিত্তিক যদি কোনো প্রকার ডোঙ্গল বা হয়তো বা ডিভাইস আপনারা অ্যাক্টিভেশন করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা ডাইরেক্টলি অনলাইনে বা ডাইরেক্টলি কাজ শেখার জন্য আগ্রহ করতেছেন, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটিতে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যারা হয়তো বা অনেকজনে চিন্তা করতেছেন আমি আসলে কোথায় কাজ করি বা কীরকম দোকানে কাজ করতেছি, তো আমি আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার দোকানটা কোথায় বা দোকানটা কন্ডিশন কীরকম বা আমরা কোন ডিভাইসগুলো দিয়ে কাজ করি টোটালি, বা কী
আমাদের এখানে কতজন ছাত্র রয়েছে বা যারা এই পর্যন্ত আমার এখানে কাজ করতেছে। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে দেখতেছি আমাদের এখান থেকে সফটওয়্যারটি টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের এখান থেকে আমরা যদি একটু হিসাব করি, আমাদের সময় লেগেছে প্রায় 8 মিনিট। তো আমার পিসিটা তো ফাস্ট হওয়ার কারণেও আমার 8 মিনিট লেগে গেছে। তো আপনাদের যদি পিসি ভালো হয় আরও সকাল হয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে ডিভাইসটিকে হাতে নিয়ে নিলাম, এখান থেকে ডিভাইসটি খুলে নিলাম। তো আমরা এই মুহূর্তে এখান থেকে ব্যাটারি কেবলটি এখান থেকে রিমুভ করব। তো আমি যতটুকু জানি আমার ফোনটাতে খুবই চার্জ কম ছিল, তারপরেও ফোন চালু হয় কিনা আমি জানি না। চালু না হলে হয়তো আমাকে চার্জ করতে হবে। তো আমি এখান থেকে এই মুহূর্তে চেক করে চেষ্টা করব। তো দেখুন আমার এখানে অলরেডি একটি লাইট দিচ্ছে, তার মানে হচ্ছে কি আমাদের ফোনটা এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ফোনের মধ্যে চার্জ নেই, তার কারণে এখান থেকে চালু হচ্ছে না। তো আমি এই মুহূর্তে এই ফোনটিকে এখানে চার্জে লাগাবো। তার সাথে সাথে আমি আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিতে চাই। দেখুন, আমরা যদি এখানে টোটালি একটু ফলো করি, ইমেজিং ডান, মানে টোটালি এখান থেকে যত প্রকার সিস্টেম ফাইলারগুলোর যত প্রকার সিস্টেমগুলো ছিল টোটালি সিস্টেমের সবগুলো এখান থেকে রাইট ডান এসেছে। তার মানে আমাদের কোথাও কোনো প্রকার ফলস করেনি, 100% আমাদের এখান থেকে ফোনটি প্লাস হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল। নোকিয়া অ্যান্ড্রয়েড ফোনগুলো প্রত্যেকটা ফোন এভাবে প্লাসগুলো করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু দেখে আপনাদের হয়তোবা ভবিষ্যতে আপনাদের কোনো ভালো কাজে লাগবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।